এইটা আবার কেমন সন্তান বন্ধুরা দেখেন, একটা বাবা খুব খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। ইনার খারাপ অবস্থা দেখে এতটাই খারাপ লাগতাছে বন্ধুরা। যদি আমার সাধ্য থাকতো, নিজেরও যদি কোনো দেওয়ার মতো সাধ্য থাকতো, তাহলে আমি ইনাকে কিছু দিয়ে সহযোগিতা করে দিতাম। আর এখন আর কি বলার, রিক্ত আমি, শূন্য আমি, দেবার কিছু নাই, আসে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আসসালামু আলাইকুম প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তারা বন্ধুরা, আপনাদের সবারই মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছে আমাদের আজকের একটি কষ্টের পর্ব। আপনাদের সবাইকে প্রমাণ সহ দেখবেন। আর আমাদের ভিডিওতে কোনো ফেক নাই, আমরা যা করি একদম সত্য কাজ করি, আপনারা হয়তো জানেন। তাহলে চলুন আমরা আর বেশি দেরি না করে সেই অসুস্থ মানুষটিকে একটু দেখে আসবো। বন্ধুরা দেখেন, কতটা খারাপ অবস্থা একটা মানুষের। আমি এর আগে কখনো এত খারাপ অবস্থার ভিডিও করি নাই। আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। দেখেন বন্ধুরা, আসেন আপনাদের প্রমাণ সহ দেখাই। এই দেখেন, একটা বৃদ্ধ মানুষ, তার স্ত্রী, এটা তার স্ত্রী। আর এই কাকার অবস্থা দেখেন কতটা খারাপ অবস্থা। কাকা, এটা হলো কিভাবে আপনার? ট্রাকের সাথে ট্রাক বাধা দিছিল, এটা অটো গাড়ি চালাচ্ছিলাম। আপনি আগে অটো গাড়ি চালাইতেন? হ্যাঁ, ও, কতদিন আগে? তাও 2 মাসের উপরেই হবে। 2 মাসের উপরে ট্রিটমেন্ট করাইছেন? ট্রিটমেন্ট করাইছি ঢাকায়, করাইছি পাবনা, করাচ্ছি। ঢাকা করাইছেন, পাবনা করাচ্ছেন, হ্যাঁ, এখন ঢাকা কি বলে? ঢাকা ওরা এই রিং লাগা দিয়ে খেদা দিতে। ওদের কাজ যতটুকু করছে তাই না? ওইটুকুই, হ্যাঁ। এখন আপনার মেন ট্রিটমেন্ট কোথায়? পাবনা। পাবনা। তো এ যাবত কত টাকা খরচ করেছেন? তাও তো 50-60 হাজার খরচ হয়ে গেছে আমার। 50-60 হাজার টাকা খরচ হয়ে গেছে। চা চিনতেই গোসা দিছি। ওই 50,000 টাকা খরচ করছেন তা চা চিনতে না? চা চিনতে হবে। ও আচ্ছা, তাহলে চাচি, এখন আপনার দিনকাল কিভাবে কাটে? আমার দিনকাল বাবা, তোমরা যদি সহযোগিতা করো আর সাহায্য করো, সকলে লেগে 10 যদি করে আমার, তাহলে ভালো হবে আমার বাড়ি আনা। ভালো হবে? হ্যাঁ, তো ডাক্তার কি বলছে ভালো হবে? ডাক্তার তো বলেছে ভালো হবে, এখন আল্লাহ জানে, উপর আল্লাহ। আপনার কয় ছেলে মেয়ে? আপনাদের কয় ছেলে মেয়ে? 5 ছেলে মেয়ে। 5টা ছেলে মেয়ে। দেখে না তারা? না, কিছুই দেখে না। এইটা আবার কেমন সন্তান বন্ধুরা দেখেন, একটা বাবা খুব খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আপনারা 10 যদি সাহায্য করেন আমার স্বামী ভালো হবে। প্লিজ বন্ধুরা দেখেন, আপনার কত টাকা কত জায়গায় অপচয় করেন এই অসহায় বাবার দিকে একটু টাকা। এই চাচারও তো একটা জীবন আছে, বাঁচতে ইচ্ছা করে। চাচা, বাঁচতে ইচ্ছা করে? তা তো অবশ্যই, সবাই যেমন যারাই আছে তারাই বাঁচতে। আসলে প্রত্যেক মানুষই বাঁচতে চায়, এই চাচাও বাঁচতে চায়। আসুন বন্ধুরা, আমরা এই চাচাকে একটু সহযোগিতা করি। চাচা, আপনার পাবনাতে তাহলে প্রথম ট্রিটমেন্ট করাইতে কত টাকা খরচ হবে? তাতে এখন যাবেন লাগলে আবার 15-16 হাজার টাকা লাগবে ওই ট্রিটমেন্টে। এখনো 15-16 হাজার টাকা লাগবে লাগবে। প্রথমবার, আর পরবর্তীতে একটু কমও লাগতে পারে। কমও লাগতে পারে, সেটা গ্যারান্টি নেই। কতদিন এরকম যাইতে হবে ডাক্তারের কাছে? তা তো এখন এই ফিরে যায়, আবার কবে ডেট দিবি তা তো কই পারতেছি না। আবার কবে যে 20 দিন কি 25 দিন পরে আবার আসো। ও, বুঝতে পারছি। তাহলে ডাক্তার কিন্তু আপনাকে আশ্বাস দিয়ে দিচ্ছে যে সারবে, তাই না? হ্যাঁ, ঠিক হবে, ট্রিটমেন্ট চিকিৎসা। করলেই সারবে। এই দেখেন বন্ধুরা, তার কি খারাপ অবস্থা। আমরা তো সবাই মানুষ, মানুষই যদি মানুষের উপকারে না এগিয়ে আসে, তাহলে তো পুরা দেশটাই একটা সময় ধ্বংস হয়ে যাবে। আর বর্তমান বাংলাদেশ ধ্বংসের মুখোমুখি আর কি। কি বলবো, মানে কোথাও শান্তি নাই, চারিদিকে অ্যাক্সিডেন্ট, খুন, রাহাজানি, ধর্ষণ চলতেই আছে। আচ্ছা, আপনি কি ভাতা পান এখন? না, ওসব কিছুই না। মাথা কিছুই পারে। কিছুই আপনার পাই না। বয়স কত? তাও 70? করতে চাই। এইটা তো ভাতা পাওয়ার উপযুক্ত। বিয়ে দিছে নিয়ে খালি শুধু অটো চালায়, ঠিক আছে। হ্যাঁ কি টাকা কারণ সব খালি ওই বাড়ি টুকে, আর কিছুই না। 300 টাকা গাড়িটা। বন্ধুরা দেখেন, এইখান থেকে মাংস কেটে ওনার এই যে এইখানে কিছু ঘাটতি ছিল মাংসের, এটা পূরণ করেছে আর কি। আমার তো খুব খারাপ লাগতেছে। আমি তো অনেক ভিডিওই করি বন্ধুরা, এরকম
খারাপ অবস্থার ভিডিও একটাও করি নাই। এই চাচা তো আগেই বলেছে চাচা অটো রিক্সা চালায়, তো চাচা এখন কি আপনার অটো রিক্সাটা আছে? আছে, এই থানায় নিয়ে গেছে বলে গাড়ি দিয়ে। কেন থানায় কেন? জামাই কিস জামাই কেস করেছিল বলে এখন গাড়ি দিয়ে যায়। আপনার নামে কেস করছে জামাই? না, তাইলে ওই টাকা লাগে। ও বুঝতে পারছি, মানে ওই তদন্তই চলতেছে, বুঝতে পারছি। ওনাকে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা করে ফেলায়, আর চাচা গাড়িটা ভাঙচুর অবস্থায় ছিল না, তাই গাড়িটা এখন বর্তমানে থানায় আছে। আর ঘটনাটা কিন্তু খুব একটা বেশি দিনের না, ঘটনা 2 মাস। 2 মাস। আচ্ছা মনে করেন আপনাদের কেউ কোনো সহযোগিতা করলো, তাই না? আপনাদের ভিডিও তো দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই দেখতাছে, অনেকেই আছে যাদের হৃদয়টা অনেক মহান, নরম মনের মানুষ, মানুষকে উপকার করে যারা। আমি তাদেরকে বলতেছি বন্ধুরা, আমি এনাদের বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এনাকে যতদূর পারেন হেল্প করবেন। আর বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে বিকাশ নাম্বার আছে? আছে আছে আছে। বিকাশ নাম্বার আছে না? হ্যাঁ। বলতে পারবেন? বলতে পারবো না, কিন্তু নাম্বার 219। আচ্ছা কেউ কি বলতে পারবে? আপনি বলতে আমি পারবেন? বলে দেই, সমস্যা নাই। আচ্ছা ওদের ক্যামেরা ধরে না, আচ্ছা বলেন। 01792737219 017, তারপরে হচ্ছে 92 73 72 19। আচ্ছা 2 রকম ভাবে নাম্বার বললো, এটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনাদের, এই তো? যদি কেউ কোনো ভাবে আপনাদের ফোন দেয় সহযোগিতা করার জন্যই দিবে আমার একটা বিশ্বাস। সুন্দরভাবে কথা বলে বিস্তারিত সমস্যাগুলো বইলে তাদের সাথে মনে করেন শেয়ার করেন বিষয়টা। আমার একটা বিশ্বাস আপনি একজন অসহায় মানুষ, তারপরে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে বসে আছেন ঘরে, আপনাকে যদি কেউ ফোন দেয় আমার একটা বিশ্বাস সহযোগিতা করার জন্যই ফোন দিবে। আসলে দুঃখের বিষয় কি বন্ধুরা, আমি এর আগেও অনেক অসহায় মানুষের ভিডিও করেছি, কিন্তু মানুষকে কোনো না কোনো সহযোগিতা করে ভিডিও করেছি, টাকা পয়সা হোক বাজার সদাই হোক, কিন্তু বর্তমানে আমার কাছে কোনো টাকা নাই, এই জন্য এনাদের দিতে পারছি না। আর আমার এনার খারাপ অবস্থা দেখে এতটাই খারাপ লাগতেছে বন্ধুরা, যদি আমার সাধ্য থাকতো, নিজেরও যদি কোনো দেওয়ার মতো সাধ্য থাকতো, তাহলে আমি এনাকে কিছু দিয়ে সহযোগিতা করে দিতাম। আর এখন আর কি বলার, রিক্ত আমি, শূন্য আমি, দেবার কিছু নাই, আসে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এই চাচার ওনাকে টেক কেয়ার করতে পারে না, সকালে রান্না করে নিয়ে ও ভাত দিয়ে গেছে, সে ভাতই আছে। তো আমার আর কিছু বলার নাই বন্ধুরা, আপনারা তো দেখলেন, শুনলেন, বুঝলেন। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেল এবং পেজে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।